গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি বড় মার দর্শনে। শুনেছি বড় মা কৃপা না করলে বড় মার দর্শন পাওয়া যায় না। বড় মা কোথায় জানেন তো? নৈহাটিতে। আমার ভেতরে বহুদিন ধরে একটা সুপ্ত বাসনা ছিল যে বড় মার দর্শন করব। তো উনি কৃপা না করলে তো ওনার দর্শন পাওয়া যায় না। আমার মতো নিশ্চয়ই আপনারাও কেউ কেউ আছেন যাদের মনে সুপ্ত বাসনা আছে অথচ দর্শন করতে পারেননি। চলুন আপনাদেরকেও সাথে করে আজকে দর্শন করিয়ে দেবো বড় মার। আর আপনারাও মনে মনে দর্শন করে মাকে জানাবেন যাতে আপনারাও নিজের চক্ষু দিয়ে তাকে দর্শন করে চক্ষু সার্থক করতে পারেন। তো হাওড়া থেকে চন্দননগর চুচুড়া ওই লাইনে গেলেও তারপরে ওখান থেকে খেয়া পেরিয়ে শ্যামনগর নৈহাটি ওইভাবেও যাওয়া যায়। আবার শিয়ালদা থেকে নৈহাটি লোকালে করে গিয়েও আপনারা বড় মার দর্শন করে আসতে পারেন। তো আমরা যাচ্ছি গাড়িতে। তো সিদ্ধার্থদা, শর্মিষ্ঠা এরাই হচ্ছে উদ্যোক্তা। এদেরকে আপনারা চেনেন। আমি প্রায়ই ওদের সঙ্গে শান্তিনিকেতন যাই। হাওড়া ময়দান থেকে যেদিনকে মেট্রো চালু হয়েছিল, প্রথম মেট্রোর অভিজ্ঞতা, আমি ওদের সঙ্গেই সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা যারা দেখেননি সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার রওনা হই। জয় বড় মা। চলুন, আমাদের গাড়ি এসে গেছে। আমরা মোট ছিলাম 7 জন। গাড়িতে যেতে যেতে সিদ্ধান্ত হলো আমরা প্রথম যাব শ্যামনগরে মূলাজোর কালীমা বা ব্রহ্মময়ী কালীমায়ের দর্শন করে তারপর যাব নৈহাটি বড় মার দর্শনে। এই দেখুন, আমরা দক্ষিণেশ্বর পেরোচ্ছি। এই যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম মূলাজোর কালীমা বা ব্রহ্মময়ী কালীমায়ের দর্শনে। ওখানের এক পুরোহিত বললেন, বাংলার 1219 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠিত করেন রাজা গোপীমোহন ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় ছিলেন শোনা যায়। 6 জন পুরোহিত মিলে পুজোয় যুক্ত থাকতেন। শোনা যায় গোপীমোহন ঠাকুরের একমাত্র কন্যা ব্রহ্মময়ীর বিবাহ স্থির হয় 8 বছর বয়সে। বিবাহের দিন সকালে আহিরিটোলা গঙ্গার ঘাটে ব্রহ্মময়ীকে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য। পালকি সহ তাকে গঙ্গায় ডোবানো হলে তলিয়ে যায় ব্রহ্মময়ী। কন্যাবিয়োগের শোকে মুহ্যমান গোপীমোহন ঠাকুর রাত্রে স্বপ্নাদিষ্ট হন। মা কালী স্বয়ং স্বপ্নে তাকে বলেন যে মূলাজোরে গঙ্গার পাড়ে তার মেয়ে ব্রহ্মময়ীর দেহ পাওয়া যাবে এবং সেখানেই যেন তিনি তাকে মাতৃরূপে মন্দিরে প্রতিষ্ঠা করেন। মায়ের এইরূপ আদেশ ছিল যে কন্যারূপে তুই তো আমায় পেলি না, তুই আমায় মাতৃরূপে পুজো করিস। সেই মতো পরদিন সকালে মূলাজোরে গঙ্গার তীরে গোপীমোহন কন্যা ব্রহ্মময়ীর দেহ খুঁজে পান। ঠিক তার পাশেই একটি পাষাণ নির্মিত কালীমূর্তি পশ্চিমস্য রূপে মাটিতে গ্রথিত অবস্থায় দণ্ডায়মান ছিল, সেটিও তিনি দেখতে পান। সেই স্থানেই এক নবরত্ন মন্দির তৈরি করলেন। সেই মন্দির হলো এটি। বন্ধুরা, কালী মায়ের ছবি তোলা নিষেধ ছিল, তাই আমি আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আমরা নিজেরা ওখানে পুষ্পাঞ্জলি দিলাম, প্রাণ ভরে মায়ের দর্শন করলাম। নিজ কন্যার নামে মায়ের নামকরণ করা হয়েছিল ব্রহ্মময়ী কালী। কালী মন্দিরের দুই পাশে 6টি করে 12টি শিব মন্দির আছে। এখানের পুরোহিত আমাদের সবটাই বর্ণনা দিলেন। শিব মন্দিরের 10টি আটচালা এবং 2টি পঞ্চরত্ন ধাঁচে গঠিত। পাথুরিয়া ঘাটার কুলদেবতা শ্রী গোপীনাথ ঠাকুরকেও এই স্থানে এনে পৃথক মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করা হয় এবং নিত্য পূজিত হন। শিব মন্দিরগুলি নির্মাণ করেন ওনার ছেলে প্রসন্ন কুমার।
মন্দিরগুলিতে টেরাকোটার কাজ না থাকলেও গঙ্গার তীরে গাছপালা বেষ্টিত স্থানটি অত্যন্ত মানসিক শান্তিদায়ক। স্থানটির নাম মূলাজোর, কারণ মাকে মূলা দিয়ে পুজো দেওয়ার প্রথা প্রচলিত আছে। প্রতি বছর পৌষ মাসে এখানে মেলা বসে। মা কালীও গোপীনাথের ছবি তোলার নিষেধ থাকায় আপনাদের দেখাতে পারলাম না। পাশেই মা গঙ্গা, এটি হচ্ছে গঙ্গার ঘাট, তবে এটি যদি বাঁধানো হতো বেশ ভালো লাগতো। ওখান থেকে চলে গেলাম নৈহাটি বড় মার দর্শনে। ছুটির দিন থাকায় প্রচুর ভিড় ছিল। মন্দিরটা রাস্তার উপরে, ঠিক নৈহাটি রেল স্টেশনের পাশেই। আমরা পুজোর ডালা নিলাম মূল্য 100 টাকা দিয়ে। বড় মায়ের যে বিশাল 3 তলা সমান মূর্তি এখানে পূজিত হয়, ওটা কালী পুজোর দিনই হয়। এই রাস্তার উপরেই সেটা হয়। লক্ষ লক্ষ দর্শনার্থী তখন দর্শন করতে আসেন। শুদ্ধভাবে মায়ের ডালা নিয়ে যখন দাঁড়াতে যাব, দেখি বিশাল লাইন। ভক্তরা দণ্ডি কেটে কেটে আসছে। সামনেই গঙ্গা। ওই দেখুন, লাইনটা কোথায় যে শেষ এবং কোথায় গিয়ে যে দাঁড়াতে পারবো তা বড় মাই জানেন, কারণ সব কিছুই তার নির্দিষ্ট করে দেওয়া। জুতোটা আমরা গাড়িতেই ছেড়ে নিয়েছিলাম। আপনারা যদি গাড়িতে যান তাহলে জুতোটা গাড়িতেই ছাড়বেন। এবার খালি পায়ে হাঁটতে হাঁটতে আমরা লাইনেই দাঁড়িয়ে পড়লাম। বড়মার মন্দির থেকে গঙ্গার ঘাট মোটামুটি 500 মিটারের মতো। এখানেও ভক্তরা সমস্ত গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের পুজো দিতে যাচ্ছে, যার যেমন মানত আছে। ওয়েদারটিও খুব সুন্দর ছিল। আকাশে সাদা সাদা মেঘ, আর রোদটাও ছিল প্রচণ্ড। পাশেই নৈহাটি ফেরিঘাট। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। শুধু রোদটাতেই যা কষ্ট, আর রাস্তাটা রোদের তাপে তেতে থাকায় খালি পায়ে একটু কষ্ট লাগছিল। তবে এত দূর থেকে এসেছি বড় মার দর্শনে, কষ্ট তো করতেই হবে। তবে লাইনটা লম্বা হলেও চলমান ছিল। মোটামুটি আধা ঘন্টা মতো লাগলো বড়মার মন্দিরের দ্বারে পৌঁছাতে। নৈহাটির বড়মা যে খুবই জাগ্রত তা আপনারা সবাই জানেন। উনি কাউকে ফেরান না। বড়মার মাহাত্ম্য সবাই আশা করি এতদিনে জেনে গেছেন, তাই আর নতুন করে আমি আর বললাম না। প্রচণ্ড ভিড়ের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করলাম। দড়ি ফেলে রেখে ভক্তদের কিছু কিছু করে ঢোকানো হচ্ছিল। দূর থেকে মায়ের দর্শন করেও আশ মিটছিল না, কিন্তু প্রথম দর্শন করেও না মনটা কি শান্ত হয়ে গেল বিশ্বাস করুন। এই ভিড়ের মধ্যে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মায়ের সামনে যাব, কখন পুজোটা দিতে পারবো, কখন আমাদের ডাক আসবে সামনে যাওয়ার। দড়িটা তুললেই আমরা যেতে পারবো। দূর থেকে দেখে আশ মিটছিল না বিশ্বাস করুন। সত্যি মনে হচ্ছিল কখন সামনে গিয়ে পুজোটা দেব, কখন সামনে গিয়ে মাকে দর্শন করাতে পারবো আপনাদের জন্য। প্রাণ ভরে দর্শন করুন বন্ধুরা। সবার মঙ্গল কামনা করেছি, আমাদের অভয়া যেন সুবিচার পায় সেটিও আমি জানিয়েছি।
এই যে দড়িটা তোলা হলো, এইবার ধাক্কাধাক্কি করে হলেও সামনে গিয়ে মায়ের কাছে এবার যা সমস্ত আরতি নিয়ে এসেছি, শুনেছি মা ডাকলে ডাক ফেরান না। তবে মায়ের সামনে গিয়ে কী যে বলবো, সব গুলিয়ে গিয়েছিল। শুধু বললাম, মা আমি এসেছি মা তোমায় দেখতে, আমায় কৃষ্ণভক্ত করেছেন, এটাই বড় কথা। আমি বিশাল ধনী, কারণ আমি যে রত্ন পেয়েছি আমার প্রভু জগন্নাথ মহাপ্রভু ও রাধা মাধবের কৃপা ও তোমার কৃপায় আমি ধন্য মা। এখানে সবই বড় মাময়, দোকানের নামও বড় মারই নামে। খুব সুন্দর করে প্রাণ ভরে পুজো দিয়ে আমরা বেরোলাম। মনটা শান্ত হয়ে গেল একদম। তো পুজো দিয়ে এবার পেটের দিকে মন গেল, কারণ খুবই খিদে পেয়েছিল। তো বড় মা কচুরি সেন্টার বলে একটি দোকানে আমরা গরম গরম কচুরি এবং তরকারি এখানে খেলাম। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আহা, খিদের মুখে যেন অমৃত লাগছিল। এক প্লেটে 4টে করে ছিল, ভীষণই ভালো। তো ওখান থেকে আমরা পেট পুড়ে খেয়ে চলে গেলাম হালি শহর সাধক রামপ্রসাদের ভিটা দেখতে। সাধক রামপ্রসাদের নাম আপনারা সবাই জানেন। ওনার শ্যামাসঙ্গীত বিখ্যাত, রামপ্রসাদী নামে খ্যাত। ওনার মেয়ের নাম ছিল কাত্যায়নী। শোনা যায় ওনার মেয়ে কাত্যায়নী রূপে মা কালী বেড়া বাঁধায় সাহায্য করেছিলেন। সেটি কি সুন্দর করে দেওয়ালে আঁকা রয়েছে। এই মন্দির চত্বরটিও বিশাল, খুব সুন্দর মা কালীর মূর্তি আছে। তবে ছবি তোলা নিষেধ থাকায় আপনাদের আমি দর্শন করাতে পারলাম না। রামপ্রসাদ মায়ের মূর্তি মাথায় নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে নেমেছিলেন এবং মাকে বলেন, মা তোকে ছাড়া থাকবো কেমন করে। তো মাকে নিয়ে জলে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। কথিত আছে ওই অবস্থায় তিনি সমাধি প্রাপ্ত হন। ভীষণ সুন্দর লাগলো জায়গাটা, একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল। একটা বিশাল বড় বটগাছ ছিল, তার শান্ত ছাওয়ায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটি হচ্ছে ঠিক মায়ের মন্দিরের সামনে আটচালাটি, খুব সুন্দর করে বিভিন্ন ফটো দ্বারা সুসজ্জিত। ভীষণ সুন্দর লাগলো জায়গাটায়, একটা আধ্যাত্মিক পরিবেশ লাগলো। এটা দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম। পথে সোদপুরে একটি রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ সারবো বলে ঢুকলাম। তো ধীরে সুস্থে খাবারের অর্ডার করি, আর ভিডিওটিও এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।